সম্মানিত ভিউয়ার্স, আমাদের উত্তর বাংলা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদের জানাই সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতিবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, মনে রাখবেন এটি আমাদের নিজস্ব চ্যানেল। তো আমরা প্রতিনিয়ত যেসব শাকসবজি ফসল উৎপাদন করে থাকি এর সকল আপডেট প্রতিবেদন আকারে তুলে ধরার চেষ্টা করি। তো যারা কৃষিপ্রেমিক দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের প্রতিবেদনটি কী বিষয়ের উপর হতে চলেছে। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রিয় আলু চাষি ভাইয়েরা, আপনারা যারা আলু চাষ করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে চলেছে একটি বিশেষ ভিডিও। তো আলু বিশ্বের অন্যতম প্রধান ফসল। উৎপাদনের দিক থেকে ধান, গম ও ভুট্টার পরে চতুর্থ স্থানে আছে আলু। আলু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফসল। আলু সবজি হিসেবে খাওয়া হয়, আবার বিভিন্ন তরকারির সাথে মিশ্র তরকারি রান্নায়ও ব্যবহার হয়ে থাকে। আলু একটি স্টার্চ প্রধান খাদ্য, ভাতের বিকল্প হিসেবে খাওয়া যেতে পারে। পৃথিবীর অন্তত 40টি দেশে আলু মানুষের অন্যতম প্রধান খাদ্য। আলু একটি স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল ফসল এবং আলুর সাথে সাথী ফসলও লাগানো যায়। আবার স্বল্পমেয়াদী আলু চাষ করে সেই আলুটি উঠিয়ে পরবর্তীতে আবার আরেকটি সবজি সেই জমিতে বোনা যেতে পারে। এক্ষেত্রে উৎপাদন ক্ষমতা বাড়ে, খরচ কমে এবং ফসলগুলো আগাম হওয়ায় বাজার মূল্য ভালো পাওয়া যায়। এখন আসি আলু চাষের জন্য উপযুক্ত সময়। আসলে বাংলাদেশে আলু চাষের জন্য উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর মাস। আবার অনেকে অক্টোবর মাসেও আলু চাষ করে থাকে আগাম বাজারজাতকরণের জন্য। এতে আলুর ফলন কিছুটা কম হলেও বাজার মূল্য বেশি থাকায় কৃষকের পর্দায় আসে এবং আগাম আলু উঠায়ে ধান, মরিচ কিংবা ভুট্টা, আবার মিষ্টি কুমড়াও চাষ করা হয়। এতে অনেকাংশে কৃষক লাভবান হতে পারে। বাংলাদেশে মোট আলু চাষের মোট জমির 65% জমিতে উন্নত জাতের আলু চাষ করা হয়। উন্নত জাতের আলুর মধ্যে রয়েছে হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফুরি, সুন্দরী, চমক, ধীরা, গ্রানোলা, অ্যালুয়েট, লেভান্তে। এছাড়াও আপনারা আলুর জাত নির্বাচনের ক্ষেত্রে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করে আপডেট আলুর জাত চাষ করতে পারেন। আবার আসি দেশি জাতের মধ্যে। বাংলাদেশে মোট আলুর জমির 35% দেশি আলু চাষ করা হয়। দেশি জাতের মধ্যে রয়েছে আউশা, চল্লিশা, দোহাজারি লাল, লাল পাকড়ি, সাদাগুঠি, শিলবিলাতি, ফেইন্তাশিল, হাসরাই ও সূর্যমুখী রোমানা। দেশি জাতে ভাইরাসের আক্রমণ বেশি হয়, ফলন কমে যায়, এজন্য বীজ শোধন করে লাগানো উচিত। দেশি জাতের আলু খেতে সুস্বাদু হয়। এ আলুর চাহিদা বাজারে বেশি এবং দামও বেশি। আলুর বীজ শোধন। আলু সাধারণত কোল্ড স্টোরেজে রাখা হয় যাতে দীর্ঘদিন আলুটি সতেজ থাকে। বীজ আলুর ক্ষেত্রে কোল্ড স্টোরেজের নিম্ন তাপমাত্রা থেকে বের করে সাধারণ তাপমাত্রায় 48 ঘন্টা রেখে তারপর বস্তা বাড়িতে এনে ছায়াযুক্ত স্থানে কয়েকদিন রাখতে হয়। রাখার পরে আলুর গায়ে যখন নতুন কুঁড়ি বের হওয়া শুরু করলে পানিতে প্রতি কেজি বীজের জন্য 3 গ্রাম বোরিক অ্যাসিড বা ডার্মাসল দিয়ে বীজ শোধন করে জমিতে লাগাতে হয়। এতে আলুর রোগবালাই অনেকাংশে কম হওয়ার সম্ভাবনা থাকে এবং আলুতে বিশেষ করে দাঁত রোগ থেকেও রক্ষা পাওয়া যায়। আলুর জমি প্রস্তুত। আলুর জমি 4 থেকে 5 পিচার ট্রাক্টর দিয়ে করতে হয় যাতে মাটিতে কোনো দলা না থাকে এবং ঝুরঝুরা হয়, তবেই আপনার জমি আলু চাষের জন্য উপযুক্ত। এখন আসি সার ব্যবস্থাপনা। আলুর জন্য প্রতি শতাংশ জমিতে সারের পরিমাণ হচ্ছে ইউরিয়া 1.5 কেজি, এমওপি বা পটাশ 1 কেজি, টিএসপি 1 কেজি, জিঙ্ক 50 গ্রাম, ম্যাগনেসিয়াম 60 গ্রাম, বোরন 30 গ্রাম এবং গোবর সার 40 কেজি। আপনি যত শতাংশ চাষ করবেন এই সারের পরিমাণের সাথে শতাংশ গুণ করলে সেই অনুযায়ী সার প্রয়োগ করবেন। তবে
অনেক অঞ্চলে এই সারের কম বেশি থাকতে পারে, আবার মাটির উর্বরতার উপর ভিত্তি করেও এই সারের কম বেশি হতে পারে। আপনারা প্রথম চাষে জমি আলগা করে দ্বিতীয় চাষে গোবর সার ও জিঙ্ক সার দিয়ে দিবেন এবং শেষ চাষে অর্ধেক ইউরিয়া বাদে সকল সার একসাথে দিয়ে জমি তৈরি করে নেবেন। এবার আসি বীজ বপন। আলু দুটি পদ্ধতিতে লাগানো হয়ে থাকে, একটি হচ্ছে দাগ টেনে লাঙল দিয়ে, আর একটি হচ্ছে দাগ টেনে দাগে দাগে আলু বীজ ফেলে দিয়ে কোদাল দিয়ে মাটি চাপা দেওয়া হয়। তবে আপনি যেভাবে রোপণ করেন না কেন, এক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 60 সেন্টিমিটার এবং সারিতে আলু থেকে আলুর দূরত্ব 25 সেন্টিমিটার। এটি হচ্ছে আস্ত আলুর ক্ষেত্রে, এবং দেশি আলু ও কাটার ক্ষেত্রে সারি থেকে সারি 45 সেন্টিমিটার এবং সারিতে আলু থেকে আলু 15 সেন্টিমিটার দূরে দূরে লাগানো হয়। আপনি আলু বীজগুলোর ক্ষেত্রে বা রাখার ক্ষেত্রে 25 থেকে 35 গ্রাম ওজনের বীজ রাখবেন, এটি সব থেকে ভালো। সাধারণত আলু চাষে জলবায়ু কেমন হয়? আলু চাষের জন্য তাপমাত্রার প্রভাব খুবই প্রকট। দেখা গেছে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আলু চাষের জন্য খুবই উপযোগী। সেচ। আলু শীতকালীন সবজি আর শীতকাল শুষ্ক, তাই আলু চাষে সেচের প্রয়োজন পড়ে। পানির প্রাপ্যতা কম হলে আলুর ফলন মারাত্মকভাবে কমে যায়। বীজ আলু বপনের ক্ষেত্রে 20 থেকে 25 দিনের মধ্যে একবার সেচ দিতে হবে এবং 40 থেকে 45 দিনের মধ্যে দ্বিতীয় সেচ এবং 60 থেকে 65 দিনের মধ্যে আরেকটি সেচ দিতে হবে। তবে আমাদের উত্তরাঞ্চলে যেখানে জমিতে জো কম, সেখানে 8 থেকে 10 দিন পর পর সেচ দিলে ভালো ফল পাওয়া যায়। এখন আসি আলুর পরিচর্যা। আলুতে মূলত পরিচর্যা অনেক কম। আলুতে মাটি চাপা দেওয়ার হচ্ছে একটি পরিচর্যার প্রধান পরিচর্যা। তো আলুতে আপনি কখন মাটি দিবেন? আলু চারা লাগানোর অর্থাৎ বীজ লাগানোর 30 থেকে 35 দিন পর গোড়ায় মাটি দেওয়া দরকার। এখন আসি আলুর ফলন নিয়ে। আলু স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী দুটি জাত রয়েছে। আগাম চাষে স্বল্পমেয়াদী আলু চাষ করতে সর্বোচ্চ 60 দিন লাগে এবং দীর্ঘমেয়াদী আলু চাষ করতে 80 থেকে 100 দিন লাগে। আলু সাধারণত মাছ, মাংস সহ সকল সবজিতে রান্না করা হয় এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায় বলে আলুর চাহিদা সারা বছর ব্যাপক আকারে থাকে। আপনি যদি 1 বিঘা জমিতে ভালো মানের আগাম জাত চাষ করেন তো সর্বনিম্ন ফলন 50 থেকে 80 মণ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি 50 মণই ধরি আর আগাম বাজার মূল্য 50 টাকা করে কেজি পাই, তাহলে 2000 টাকা মণ, অর্থাৎ 50 মণ হলে আমরা অনায়াসেই 1 লাখ টাকা পাচ্ছি। সেই ক্ষেত্রে আপনি আলুর খরচা বাবদ 30,000 বাদ দিলে আর থাকছে ৭০,000, যা একটি অভাবনীয় সাফল্য। আসলে আমি আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিও বানিয়েছি, সেটি হচ্ছে মাটির নিচে গুপ্তধন। আসলে এটি মাটির নিচে গুপ্তধন বলতে আলুকেই বোঝানো হয়েছে। তো দর্শক, এই থাকছে আমাদের আজকের প্রতিবেদন। আমাদের প্রতিবেদনে আমরা যে সকল শাকসবজি, ফসল, ফলমূল উৎপাদন করে থাকি এর সকল ম্যানেজমেন্ট তুলে ধরার চেষ্টা করি। আবার আমরা কি জাত লাগিয়েছি এবং কি কি চাষ করছি এগুলোর সকল ধরনের রোগ বালাই ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করি আমার ছোট মেধায় যতটুকু সম্ভব। তো আপনারা যারা কৃষিকাজকে ভালোবাসেন, সদাসত্য তথ্য পেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এড়িয়ে না গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। আর মাত্র 3 সেকেন্ডের ব্যবধানে আমার প্রতিবেদনটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন। তো এই থাকছে আমাদের আজকের প্রতিবেদন। খোদা হাফেজ।